বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ইরানের আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় নেতা, তাকে যে আপনার হত্যা করা হলো, এটা কোন আইনে? আন্তর্জাতিক যে লর কথা বলে, আন্তর্জাতিক কোন লতে আপনার আছে যে অন্য দেশের সার্বভৌমত্ব যায় আপনার তার দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করা? এটা কখনো আইন আছে? দেখেন যে আমেরিকা বা ইসরায়েল তাদের নিজেদের প্রয়োজনে তারা আইন তৈরি করতেছে, তাদের নিজস্ব প্রয়োজনে। অন্য দেশের প্রয়োজনে তারা আইন তৈরি করে না। আপনি একটা জিনিস দেখেন যে আমেরিকা ভাবছিল আপনার আপনি যদি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে যে সমস্ত, যেমন আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন আপনি তুলে নিয়ে যায়, ভেনেজুয়েলার আপনার বর্তমান অবস্থা যদি দেখেন যে সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণে, তাদের প্রত্যেক দিন ব্যারেল ব্যারেল তেল বিক্রয় করতেছে আমেরিকা। বা আপনার ইসরায়েলের মেন টার্গেট হলো ইরানের তেল এবং প্রাকৃতিক সম্পদ, গ্যাস, এইগুলো সম্পদ। কিন্তু ইরানকে আলাদা করতে যায়, ইরানকে ঐক্যবদ্ধ করলো। আজ ইরানকে দেখেন যে ওরা ভাবছিল যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে ইরান দুই ভাগ হবে। আসলে ইরান দুই ভাগ হচ্ছে না। ইরান হলো আপনার আরো শক্তিশালী হচ্ছে। ইরানের ভিতরে যে একটা বিভেদ ছিল, এই বিভেদগুলো নাই। এই বিভেদগুলো আপনার এটা ঐক্যবদ্ধ তৈরি হচ্ছে। কারণ এখানে যদি ঐক্যবদ্ধ জাতি তৈরি হতে পারে আপনার 180 কোটি, তাও আপনার ওই ঐক্যবদ্ধ জাতি 8 কোটি জাতির সাথে পারবে না। দেখেন যে এখন যেটা হচ্ছে যে লেবাননের উপরে হামলা হচ্ছে এবং ইসরায়েলের গোয়েন্দা ড্রোন এবং তাদের যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমার ভিতরে ঢুকে পড়ছে। এখানে তার মেন টার্গেট হলো পাকিস্তানি পারমাণবিক বোমাকে আপনার আঘাত করা। অন্যদিকে আপনি দেখেন যে ভারতের যুদ্ধ বিমান পাকিস্তানের ভিতরে আপনার এই গোয়েন্দা তথ্য নিচ্ছে, যে কোনো টাইমে পাকিস্তানে হামলা হতে পারে। অন্যদিকে আপনি দেখেন যে আফগানিস্তান এবং পাকিস্তানের ভিতর যুদ্ধ লেগেই আছে। এখন যদি আপনার ভারত যদি পাকিস্তানকে হামলা করে এবং যে কোনো টাইমে পাকিস্তানকে হামলা করতে পারে ভারত, এখন যদি সেই ক্ষেত্রে পাকিস্তান ভারতের হামলা ঠেকানো অনেকটাই কষ্ট হয়ে যেতে পারে। কেন কষ্ট হতে পারে? কারণ পাকিস্তানের ডিফেন্স সম্পূর্ণ এখন হলো আফগানিস্তানে মুভ করতেছে। এখন যদি ভারত যদি হামলা করে বা আপনার ইসরায়েল যদি হামলা করে, ভারত এবং ইসরায়েল মিলে, সেক্ষেত্রে আপনার ডিফেন্স ফোর্স আপনার তাদেরকে মুভ করতে পারবে না। কারণ কেন মুভ করতে পারবে না? কারণ তাদের সম্পূর্ণ আপনার ডিফেন্স ফোর্স যদি আফগানিস্তানের ভিতরে থাকে, তাহলে এখানে মুভ করবে কোথা? এখানে দুই দিক দিয়েই আপনি তাহলে যুদ্ধ চালাতে চাইতে হবে। একদিক দিয়ে আফগানিস্তানে, একদিকে আপনার ভারতে এবং অন্যদিকে ইসরায়েলের। এবং আপনি যে কোনো টাইমে আপনার ভারতের উপরে আপনার পাকিস্তানের উপরে হামলা হতে পারে এবং এদের খুবই তাড়াতাড়ি। কারণ আপনার অলরেডি পাকিস্তানের যে আপনার কাশ্মীরের বর্ডার আছে, বর্ডারে আপনার ভারতের সৈন্যবাহিনী জড়ো করতেছে এবং তাদের রিজার্ভ ফোর্সগুলোকে ডাক দিচ্ছে। এই রিজার্ভ ফোর্সকে আপনার কাশ্মীরে বাড়াচ্ছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? যে ভারত আবার আপনার প্রতিরোধ করতে পারে এবং এটা পাকিস্তান হামলা করতে পারে। এখন যদি ভারত যদি পাকিস্তানে হামলা করে, সেক্ষেত্রে কি হবে? দেখেন যে তাহলে এখানে ত্রিদেশীয় যে সংঘাত, এই ত্রিদেশীয় সংঘাত তৈরি হবে। যে ভারত যদি এখন পাকিস্তানকে হামলা করে, কারণ অন্যদিকে ইয়েতে, তাহলে দেখেন যে এই যে আরব গোলক কান্ট্রিগুলোর সাথে একপ্রান্তিক যুদ্ধ থাকবে না। এটা আপনার অন্য দেশগুলোতে সরে যেতে পারে। কারণ আপনি যদি একটা জিনিস দেখেন যে লেবাননের যে হামলা হচ্ছে, এখানে লেবানন এবং সিরিয়ার কিছু বিদ্রোহী গোষ্ঠী তারাও প্রতিরোধ করতেছে। অন্যদিকে ইয়েমেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে। তাহলে দেখেন এই যে লং যুদ্ধ যেন বিশ্ব যাচ্ছে। বড় রাষ্ট্রগুলো যদি যুদ্ধ করে, যে সমস্ত ছোট রাষ্ট্রগুলো আছে তাদের যুদ্ধ করতে হবে না। যুদ্ধ না করে তাদের দেশের নাগরিক মারা যাবে। কিভাবে তাদের দেশের নাগরিক মারা যাইতে পারে? আপনি যদি দেখেন যে বাংলাদেশের কথাই দেখেন, যে বাংলাদেশের যদি আপনার যারা শিল্পপতি আছে, তাদের ছেলে মেয়ে দুধ বলেন, খাবার বলেন,
আপনার যে প্যান্ট পরে এটাও কোল বাইরে থেকে আসতেছে। আর আপনি ঢাকা শহরে যদি দেখেন যারা শিল্পপতি আছে তাদের সন্তানদের খাবারের থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যদি বাইরের থেকে আসে, তাহলে এখন যদি বাইরে থেকে না আসতে পারে তখন কি হবে? অন্যদিকে আপনি সারের কথাই বলেন যে কৃষকদের সার বীজ বা আপনার বাংলাদেশের প্রত্যেকটা জিনিস হলো বাইরে থেকে আসতে হয়, চীনের থেকে, ভারত থেকে, ইউএস থেকে বা অস্ট্রেলিয়ার থেকে। এই রাষ্ট্রগুলোর থেকে আমরা নির্ভরশীল, বাংলাদেশ নির্ভরশীল। আপনার প্যান থেকে শুরু করে আপনার সুইয়ের থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে উপরে নির্ভরশীল আমরা অন্য দেশের উপরে। এখন এই যে যুদ্ধ যদি আপনার যদি অল গ্লোব কান্ট্রি শুধু যুদ্ধ থাকবে না, এশিয়া মহাদেশ আপনার যুদ্ধটা সরে যাবে। এশিয়া মহাদেশ যদি যুদ্ধ সরে যায়, শুধু এশিয়া মহাদেশ আপনি যদি দেখেন যে ইরান হলো আপনার তুরস্কতে হামলা করছে, সাইপ্রাসে হামলা করছে এবং ভ্যাটিকান সিটিতেও হামলা করতে পারে। এখন যদি ভ্যাটিকান সিটিতে হামলা করে, অন্যদিকে দেখবেন যে আপনার এই যে ভ্যাটিকান সিটি সাথে আপনার তুরস্কর হলো আপনার 1500 খ্রিস্টাব্দের থেকে একটা দণ্ড আছে, বা আপনার সাইপ্রাসের সাথে গ্রিসের সাথে তুরস্কর সাথে কোনো একটা দণ্ড আছে। এখানে হলো আপনার ভারত হলো তুরস্ক ঠেকানোর জন্য সাইপ্রাস এবং গ্রিসকে আপনার অর্থন করতেছে এবং সেনাবাহিনীকে শক্তিশালী করতেছে। এখানে যদি দেখেন যে যদি সাইপ্রাসে যদি এখানে যে হামলা হলো আর সাইপ্রাস যদি প্রতিরোধ করে, তাহলে লড়াইটা কোথায় যাবে? এখানে যদি শুধু এখানে ইউরোপ করলে ভিতরে করল এই যুদ্ধটা সরিয়ে যাচ্ছে, কারণ অলরেডি সাইপ্রাস বা আপনার এই যে ভ্যাটিকান সিটি তারাও কোল আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে, যেখানে আমেরিকা বা আপনার ইউরোপ যুদ্ধ প্রস্তুতি নিতেছে। তাহলে যে তৃতীয় বিশ্বযুদ্ধ, এই তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সবচাইতে বেশি ক্ষতি হবে ছোট ছোট রাষ্ট্রগুলো, এবং যেই ছোট ছোট রাষ্ট্রগুলোর সবচাইতে সংকট তৈরি হবে, খাদ্য সংকট, অর্থনৈতিক সংকট। যে অলরেডি তেলের দাম বেড়ে গেছে, আপনার স্বর্ণের দাম বেড়ে গেছে, হীরার দাম বেড়ে গেছে। দেখেন যে প্রত্যেকটা জিনিসের দাম বাইরে যাচ্ছে। এই দামের জন্য কারণে ছোট ছোট রাষ্ট্র যারা আছে তারা সমস্যার মুখোমুখি হতে পারে। এবং বাংলাদেশ যদি এখনো যদি তার দেশকে যদি আপনার তৈরি করতে হয়, অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে তৈরি করতে হয়। কারণ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে যদি তৈরি না করতে পারা যায় এবং শক্তিশালী বাহিনী হিসাবে গঠন করা না যায়, তাহলে আপনি দেখেন যে ভেনেজুয়েলা কেন আপনার অতি তাড়াতাড়ি পতন হয়ে গেল, মাত্র 2.5 ঘন্টার মধ্যে ভেনেজুয়েলার পতন হয়েছে। আপনার ইরানের শীর্ষস্থানীয় নেতাদেরকে হত্যা করতেছে, এই যে আপনার ইরাককে ধ্বংস করে দিছে। তাহলে তাদের কেন আপনার শক্তিশালী সেনাবাহিনী ছিল না? দেখেন যে শক্তিশালী সেনাবাহিনী, বিমান বাহিনী যদি না থাকে, তাহলে ওই দেশ আপনার টিকা থাকা কঠিন হয়ে যায়। কারণ বড় রাষ্ট্রগুলো চায় হলো ছোট রাষ্ট্রগুলোকে খাইতে, এবং এই ছোট রাষ্ট্রগুলোকে, বড় রাষ্ট্রগুলোকে তাদের নিজস্ব গতির মতন চলতে হবে। তাহলেই ছোট রাষ্ট্র এবং বড় রাষ্ট্রগুলোকে ব্যালেন্স করা যায়, এই যে আপনার ভূ রাজনীতিকের ক্ষেত্রে। তাহলে দেখেন এই যে বিশ্বযুদ্ধটা শুরু হচ্ছে, যেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ, আপনার প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধর চাইতে কঠিন বিশ্বযুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে বেশি মানুষ মারা যেতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।